আমি সুতপা প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর এখন দাঁড়িয়ে আছে একদম আদ্যাপীঠের সামনে। তাই দেখুন একবার দর্শন করুন ভেতরের অংশটা, দারুণ লাগে অংশটাই, কি সুন্দর লাগছে। দেখুন মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে, বিশ্বকর্মা পুজোতে আলো দেওয়া হয়েছে আর এই আলোই পুজোর আলো। তা আপনারা দেখুন দর্শন করুন কি সুন্দর লাগছে। মন্দিরখানি দেখলেই মনে হয় মা স্বয়ং বিরাজ করছেন, এমনিতেই তো মা বিরাজ করছেন সব সময়, তাই মাকে সব সময় ডাকুন সব কাজ ছেড়ে। আর কি সুন্দর লাগছে দেখুন, প্রচুর সুন্দর লাগছে। দেখুন এটা হচ্ছে আদ্যাপীঠের মন্দির, আপনারা রাত্রেবেলা দর্শন করুন। আর সেখানে তো প্রত্যেক দিন নাট মন্দিরে কীর্তন হয়, সে তো আপনাদেরকে আমি দেখাই। আর চলুন এই সুন্দর দৃশ্যগুলো দেখাবার জন্য আমিও চলে এসেছি। কি ভালো লাগছে দেখুন, এই গাছের ব্যাপারগুলো খুব ভালো লাগে যে এখানটা এত সুন্দর করে ডেকোরেশন করা আছে গাছগুলো, এটাই খুব সুন্দর। আর চলুন প্রত্যেক দিন যেমন দেখাই মহামায়ার মন্দিরে, মায়ের মন্দির খোলার আগের মুহূর্তটা আমি দেখাই আপনাদেরকে। এই যে মহাদেব, এই যে মহাদেবকে দর্শন করুন। মন্দিরগুলো খুব বন্ধ, এই যে খোলা হচ্ছে সন্ধেবেলা। মা দুর্গাকে দর্শন করে নিন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দর্শন করুন সকলে মিলে। মহাদেব চরণে শত শত কোটি প্রণাম। দর্শন প্রত্যেক দিন যেমন আপনাদেরকে দেখাই, দর্শন করাই, তারা মায়ের মন্দির দর্শন করুন। জয় মা তারা, মা দর্শন করুন মা তারা। সন্ধেবেলা এত সুন্দর ঠাকুর দেবতা দেখলে কিন্তু মন আপনা আপনি ভালো হয়ে যায়। ডাকুন মা, মা করে ডাকুন, মা ছাড়া যে আর কিছু নেই। আর জগৎজননী স্বয়ং বিরাজ করছেন এখানে, এই যে মন্দিরখানি। আর চলুন আপনাদেরকে দেখাই, নাট মন্দিরে প্রত্যেক দিনেই কীর্তন হয়, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটাই দেখুন আপনারা, আমিও চলে এসেছি। আসুন
আমাদের বৃন্দাবন কত সুন্দর। আর এখানে যে প্রত্যেকদিন যেমন খাওয়া দেওয়া হয় তেমনই হচ্ছে মায়ের প্রসাদ আর মন্দির খুলবে এবারে। চলুন